আমি ওকে কেন বিয়ে করতে যাব? তাহলে মেয়ের সাথে তুমি রাত কাটালে কেন? বিয়ে করবে না? ও টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা। আর গাইস, মেঘলা কি পারবে অনেককে অপমানের হাত থেকে বাঁচাতে? কারণ গাইস, আমরা ইতিমধ্যেই দেখতেই পেলাম অনেককে বাজেভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। গাইস, রাতুলের পরিকল্পনায় শান্তা কিন্তু তার ঘরে ঢুকে পড়েছিল। সকালবেলা কিন্তু বের হয়, তখনই কিন্তু বস্তির লোক দেখে ফেলে, যার ফলে গাইস আমরা দেখতে পেয়েছি বস্তির লোক এখন চাচ্ছে শান্তার সাথে অনেকের বিয়ে দিয়ে দিতে। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি মেঘলা আসে। মেঘলা আসে কি ন্যায় বিচার করবে? অন্যদিকে গাইস ধামাকা তো আমরা আরো দেখতেই পেয়েছি, অনেকের সন্তান এখনো মারা যায়নি, অর্থাৎ মেঘলার সন্তান মারা যায়নি। এই বজ্জাত শয়তান অর্থাৎ রাতুলের চাচা কিন্তু অর্থাৎ অনিকের চাচা কিন্তু তাকে চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ মরা বাচ্চা দিয়ে মেঘলার যে বাচ্চা রয়েছিল তাকে কিন্তু সরিয়ে নিয়ে গিয়েছে। গাইস, কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 39 নম্বর পর্বে? 39 নম্বর পর্বটিতে আপনারা কি কি দেখতে পারবেন এই সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন, এবং কবে আসবে এই সমস্ত বিষয়ও কিন্তু জানতে পারবেন। তাই গাইস রিকোয়েস্ট করব ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইস, কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গাইস, ইতিমধ্যেই তো আমরা দেখতেই পেলাম এই শয়তান অর্থাৎ আর অনিকের যে চাচা রয়েছে সে কিন্তু শেষ পর্যন্ত আরো ভালো আরো খারাপ কাজ করেছে। দেখতেই পেয়েছি এই দাইমাকেও কিন্তু টাকা দিয়ে হাত করে ফেলেছে। আমরা দেখতেই পেয়েছি যে কিছু টাকার বিনিময়ে মূলত এই বাচ্চাকে কিন্তু সরিয়ে নিয়েছে, এই বাচ্চাকে সরিয়ে নিয়ে কিন্তু মরা বাচ্চা দিয়েছে। গাইস, আমরা তো আরো দেখতেই পেয়েছি যে শেষ পর্যন্ত এই অনিক কিন্তু রাতুলের সাথে রাতুল কিন্তু অনিককে বলে যে বন্ধু তোর একই অবস্থা, তোর এই হাল হলো কেন? গাইস, অন্যদিকে তো আমরা দেখতেই পেয়েছি এই অনিক কিন্তু এখন বস্তিতে বসবাস করছে। মেঘলা যতদিন না তাকে মাফ করবে সে কিন্তু এখানে প্রায়শ্চিত্ত করতে এই বস্তিতে অর্থাৎ মেঘলাদের পুরনো ঘরেই কিন্তু দিন কাটাবে বলছে। গাইস, আমরা তো দেখতেই পেলাম মেঘলা কিন্তু তাকে মোটেও মাফ করেনি, এবং কি বলেছে আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে মাফ করব না। যাক গাইস, আমরা তো ইতিমধ্যে আরো ইন্টারেস্টিং ঘটনা কিন্তু দেখতেই পেয়েছি। বৃষ্টি মেয়েটি কিন্তু এখন ভালো ব্যবহারই করছে। বৃষ্টি মেয়েটি বলছে যে মেঘলার এত কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না, আমি সমস্ত সত্যি কথা বলে দেব যে তার সন্তান মারা যায়নি, তার সন্তানকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। গাইস, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি তার বাবা কিন্তু নিষেধ করে, কঠোরভাবে নিষেধ করে। কিন্তু গাইস, আমরা দেখতেই পেয়েছি বৃষ্টি মেয়েটি তার বাবার কথা শুনলেও তার মেয়ে অর্থাৎ মেঘলার মেয়ে সন্তানকে কিন্তু দূর থেকে ভালোবাসবো, দূর থেকে চিকিৎসা এবং সমস্ত কিছু টাকা পয়সা কিন্তু দান মানে দিবে, যাতে সে ভালোভাবে জীবনযাপন অর্থাৎ তার জন্য সঠিক চিকিৎসা করানো যায়, ভালোভাবে সেই সন্তানকে যেন লালন পালন করা যায়। গাইস, অন্যদিক দিয়ে তো আমরা আরো ইন্টারেস্টিং কাহিনী দেখতেই পেলাম। শেষ পর্যন্ত অনেকের চরিত্রে কিন্তু দাগ লাগিয়ে দিয়েছে। শান্তাকে কিন্তু রাতুল কিন্তু শান্তাকে বলেছে, শান্তা তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে আগামী শুক্রবার দিনই আমি তোমাকে ভালোবাসবো, কারণ আমি তোমাকেই একমাত্র ভালোবাসি। গাইস, এরকমটাই আমরা কিন্তু দেখতে পেয়েছি। সেই শয়তানের কথা শুনেই কিন্তু এই শান্তা এই মেয়েটিও কিন্তু একটি শয়তান, তার বাবাও কিন্তু শয়তান। এই শয়তান মেয়েটি কিন্তু রাতুলের অর্থাৎ অনিকের রুমে গিয়েছে, এবং অনিকের রুম থেকে যখন সকালে বের হচ্ছিল তখনই কিন্তু বস্তির লোকজন দেখে ফেলার পর বলে, কে মেয়ে তুমি এই অনিকের রুমে কি করছো? তখন কিন্তু বলে, কেন আমি তো অনিকের সাথেই রাত কাটিয়েছি। তখন কিন্তু অনিক যখন ঘর থেকে বের হয়ে আসে তখন দেখে যে তারই চাচাতো বোন শান্তা। তখন শান্তাকে বলে, কিরে শান্তা তুই কোথা থেকে এসেছিস? তুই কি এই রাতে আমার সাথেই আমার রুমে কি ঘুমিয়েছিলি? তখন কিন্তু বলে, কেন ভাইয়া তুমি তো আমাকে নিয়েই সারা রাত কাটিলে ফুর্তি করলে। এরকমটাই কিন্তু গাইস দেখতে পেয়েছি। তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মেঘলার যে বান্ধবী রয়েছে সে কিন্তু মেঘলাকে ফোন করে, যে বলে তাড়াতাড়ি বস্তিতে আয়, দেখে যা কি অঘটন ঘটেছে। গাইস, আমরা তো শেষ পর্যন্ত দেখতেই পেলাম এই মেঘলা কিন্তু আর মেঘলা নেই, এখন সে শালিমা চৌধুরী। এখন কি ভাবসাবেশে চলছে সেটা কিন্তু দেখতেই পারছেন। মেঘলা কি বিচার করবে? মেঘলা মূলত গাইস আমরা দেখতে পারবো পরবর্তী পর্বে অনেককে আরো অনেক দোষ আরোপ করবে, অনেক যার ফলে আরো ভেঙে যাবে। গাইস, এখন বলা যাক পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে। তাহলে গাইস, পরবর্তী পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, এই ছিল মূলত আমাদের আজকের রিভিউ ভিডিওটি। গাইস, পরবর্তী পর্বটি মিস না করতে আমাদের চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বটি হতে চলেছে খুবই ধামাকাদার, খুবই ইন্টারেস্টিং। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, শেষ পর্যন্ত কি মেঘলা পারবে অনেককে ক্ষমা করতে? আপনাদের এই সমস্ত কৌতূহলই কিন্তু আরেকটু পরে জানতে পারবেন। গাইস, মেঘলা কিন্তু অনেককে বারবার ক্ষমা করলেও এবং অনেক মেঘলাকে বারবার ক্ষমা করলেও আপনারা দেখতে পেয়েছেন শেষমেশ গিয়ে দুজনের মধ্যে আবার নতুন করে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়। তো সেই মতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন অনেক এই মেঘলাকে ভুল বোঝার পরে শেষ পর্যন্ত যখন সত্যটা জানতে পারলো
হলো যে এই রাতুল যে ষড়যন্ত্রকারী, যে সকল ষড়যন্ত্রের মূল, সেই যখন আবারও প্যাচ লাগিয়েছে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিষয় তৈরি করে দিয়েছে, তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি এই অনেক কিন্তু ওই রাতুলকে কিন্তু ব্যাপকভাবে সাজা দেয়। সাজা দেওয়ার পরে মেঘলার কাছে ছুটে আসে এই বস্তিতে, এসে কিন্তু বলে, মেঘলা তুমি কোথায়? আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি এবং তোমার সন্তানের স্বীকৃতি দিতে এসেছি। সেটি তো শুধু তোমার সন্তান নয় এবং সেটার পিতৃ পরিচয়হীন নয়, সেটি আমার বাচ্চা, আমি এটার পরিচয় দেবো, আমি সেই সন্তানের বাবা। এরকমটাই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি তখন কিন্তু অনেক সেই হসপিটালে পায়নি। তারপরে কি ঘটেছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। সো আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত অনেককে কিন্তু মেঘলা এবং মেঘলার বাবা মিলে হসপিটালে কিন্তু তাকে ব্যাপকভাবে অপমান অপদস্থ করতে থাকে। বলে যে কেন এখন তুমি কেন এসেছো? এতদিন আমার মেয়েকে মানসিকভাবে অশান্তিতে রেখেছিলে, তোমার তখন কোনো কিছু মনে ছিল না? তখন মনে ছিল না যে এই সন্তানের পিতা শুধুমাত্র তুমি? এখন কেন এত দরদ দেখাতে এসেছো? তখনই গাইস আমরা কিন্তু দেখতে পেয়েছি মেঘলাও কিন্তু অনেক রাগান্বিত হয়ে উঠছিল। মেঘলাও কিন্তু বলছিল, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, তুই এখন তাড়াতাড়ি এখান থেকে যা। তোকে কে বলেছে তুই আমার সন্তানের কাছে আসবি? তোকে কে বলেছে তুই আমার সন্তানের লাশ বা সন্তানের গায়ে টাচ করবি? তুই কেন, তোর এত বড় সাহস কিভাবে হলো তুই আমার সন্তানকে হাত দিয়ে স্পর্শ করে তুই মাটি দিয়ে এসেছিস? তখনই কিন্তু দেখতে পেয়েছি গাইস আমরা দেখতে পেয়েছি অনেক কিন্তু ব্যাপকভাবে মানসিক দিক দিয়ে কিন্তু ভেঙে পড়ে। কারণ গাইস আমরা দেখতে পেয়েছি এই অনেক কিন্তু যত যাই হোক না কেন মেঘলার পাশে সারা জীবন থেকে এসেছে। এই মেঘলাকে কিন্তু সব দিক দিয়ে সাপোর্ট দিয়ে এসেছে। যখন মেঘলাকে ভুল বুঝেছিল তখনও কিন্তু অনেক এই মেঘলাকে সাপোর্ট দিয়ে এসেছে। মেঘলা যখন অনেককে ভুল বুঝেছে তখনও কিন্তু এই অনেক মেঘলাকে সাপোর্ট দিয়েছে। গাইস আমরা তো দেখতেই পেলাম শেষ পর্যন্ত মানে সেখানে মেঘলার বাবা কিন্তু রাতুলকে অনেক কথা চলছিল এবং শেষ পর্যন্ত জোরে ধাক্কা মেরে হসপিটাল থেকে বের করে দিয়েছিল। বের করে দিয়ে কিন্তু তারাও কান্না করছিল এবং মেঘলাও কিন্তু তখন অচেতন হয়ে বেডের মধ্যে শুয়ে পড়ে। গাইস আমরা দেখতে পেয়েছি আরও নরম কাহিনী। গাইস এই কাহিনীর অবসান কবে ঘটবে? আপনাদের এই নাটকটি দেখতে বিরক্ত লাগছে কিনা অবশ্যই কিন্তু সেটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কারণ এই নাটকটিতে ঘুরে ফিরে একটি কাহিনী হচ্ছে, আর সেটি হলো অনেক মেঘলাকে ভুল বোঝে এবং মেঘলা অনেককে ভুল বোঝে। এরকমটাই কিন্তু এই নাটকের পর মানে 38 নম্বর পর্ব পর্যন্ত হয়ে উঠেছে। কিন্তু এবার কিন্তু শেষ হয়ে যাওয়ার লক্ষণ কিন্তু এই নাটকের মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ এই নাটকটি কিন্তু খুব শীঘ্রই শেষ হতে চলেছে, অর্থাৎ শেষ হওয়ার অবসান কিন্তু হতে চলেছে। সো এভরিওয়ান আপনারা কিন্তু ইতিমধ্যে মানে আরও কিন্তু বিষয়গুলো দেখতে পেয়েছেন। অনেক কিন্তু হসপিটালের বারান্দা থেকে আস্তে আস্তে কিন্তু হাঁটি পায়ে কিন্তু সে বেরিয়ে আসতে চলেছে। বেরিয়ে যায়, কারণ হচ্ছে তাকে কিন্তু সেখানে ব্যাপকভাবে অপমান অপদস্থ করা হয়েছে। সো গাইস আপনারা আরও দেখতে পেয়েছেন যে এই বেঈমান রাতুলকে কিন্তু পুলিশ ভালোভাবে শায়েস্তা করছে। ভালোভাবে শায়েস্তা করার পর আমরা দেখতে পেয়েছি একটি লোক এসে তাকে কিন্তু সেখান থেকে ছুটিয়ে নিয়ে যায়। অনেক কিন্তু আমরা দেখতে পেয়েছি রাতুল কিন্তু এর মধ্যে পুলিশকে আহাজারি করতে থাকে যে আমাকে আর মেরেন না, আমাকে আর মেরে লাভ নেই, আমি অনেক ভুল করে ফেলেছি, আমাকে ছাড়িয়ে দেন, আমাকে ছেড়ে দেন। তো এরকম ঘটনা কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি। পুলিশকে কিন্তু বলছিল, তখন বলে কেন তোর কি অপরাধ করার সময় মনে থাকে না? অপরাধ যখন করিস তখন তোর মানে এই সমস্ত বিবেক কোথা থাকে? তোকে আজকে শায়েস্তা করেই ছাড়বো, তুই খালি দাঁড়া। তখনই গাইস দেখতে পেয়েছি আমরা অনেককে মানে অর্থাৎ রাতুলকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু শায়েস্তা করছিল। গাইস আপনারা কে চেয়েছিলেন এইরকম অবস্থা এই রাতুলের হোক? কারণ এই রাতুল কিন্তু বেঈমান রাতুল। এই রাতুল কিন্তু বেশি ভার বেড়েছিল। এই রাতুল কিন্তু অনেকের সাথে বেঈমানি করেছে, প্রতারণা করেছে। আপনারা দেখতে পেয়েছেন অনেক কিন্তু তাকে অনেক মানে ভালোবেসে মানে রাস্তা থেকে এনে তাকে কিন্তু বন্ধু বানিয়েছিল। শেষ পর্যন্ত তার অফিসে বড় পদে চাকরি দিয়েছিল, সেখান থেকেও কিন্তু মানে দেখতে পেয়েছি সে মানে প্রতারণা করে। গাইস আমরা দেখতেই পেলাম যখন রাতুলকে সাহায্য করছিল তখন কিন্তু রমজান সাহেব চলে আসে। সেখানে এসে মানে আমরা দেখতে পেয়েছি রমজান সাহেব না, অন্য একটি কোম্পানির কিন্তু মালিক চলে আসে। সে এসে কিন্তু রাতুলকে সেখান থেকে জামিন করে নিয়ে যায়। দেখতেই পেয়েছি জামিন করার সময় কিন্তু রাতুল বলে, কেন আমাকে আপনারা জামিন করাচ্ছেন কেন? কি ফায়দা রয়েছে আপনাকে আমাকে জামিন করানোর ক্ষেত্রে? তখনই কিন্তু গাইজ বলেছে যে আমরা এই অনেকের সাহায্য করতে চাই, কাঁধে কাঁধ মিলে এই অনেককে শিক্ষা দিতে চাই। পুলিশও কিন্তু গাইজ বলে যে আপনারা অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যান। অপরাধী অপরাধ করে আর আমরা ধরে নিয়ে এসে সারা রাত কষ্ট বা সারা দিন কষ্ট করে গ্রেপ্তার করে নিয়ে এসে যখন সাহায্য করি তখন আপনারা তাকে বাড়ি
বাসায় ফিরে নিয়ে যান, জামিন করে নিয়ে যান আপনাদের এত মানে টাকার দাপটে। তখনই কিন্তু গ্যাস আমরা দেখতে পেয়েছি আরও অনেক কাহিনী ঘটেছে। গ্যাস এই নাটকটির মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি বারবার এই রাতুল নতুন চক্রান্ত করে এসেছে। এই রাতুলের শাস্তি এরকমটাই হওয়া উচিত ছিল। তখনই কিন্তু গ্যাস দেখতে পেয়েছি রাতুলের সঙ্গে সেই মেয়েটি কথা বলে এবং কথা বলার সময় কিন্তু বলে যে এই রাতুল আমাকে মানে আমার যেদিন বিবাহ হচ্ছিল, গায়ে হলুদ হচ্ছিল, সেদিন আমাকে সবার সামনে চর মেরেছিল। এই রাতুলের তো মানে অনিকের তো আমি সাহেস্তা চাই, এই অনেককে আমি সাহায্য করতে চাই। রাতুল, তুমি কি আমার সাথে থাকবে না? তুমি আমার সাথে হাত মিলিয়ে তো চলো, তোমাকে নিয়েই এই অনেককে ব্যাপকভাবে সাহায্য করা হবে। গাইস, আমরা দেখতে পেয়েছি মানে রাতুলও কিন্তু এতে মানে মত দিয়ে দেয়, কারণ রাতুলেরও কিন্তু এই অনেককে সাহায্য করতে হবে, কারণ অনেকের কারণেই মূলত সে আজকের এই অবস্থা, তাকে জেলে পড়তে হয়েছে। গাইস, বস্তুততা কি মানে বাস্তবতার মানে দিক দিয়ে চেষ্টা মানে দেখলে পরে তাকে কিন্তু এই জেলের মধ্যেই মানায়, কারণ সে এই জেলে থাকারই একমাত্র যোগ্য ব্যক্তি। সে কিন্তু মানে সম্মানের মর্যাদা কিন্তু রাখতে পারেনি। তো গাইস, আমরা তো দেখতে পেয়েছি শেষ পর্যন্ত তাকে কিন্তু পুলিশের সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়, অর্থাৎ জেলখানা থেকে কিন্তু ছাড়িয়ে নিয়ে যায়। অন্যদিকে কিন্তু গ্যাস দেখতে পেয়েছিলাম বৃষ্টি কিন্তু হাউমাউ করে কাঁদছিল যে তার মানে রাতুল কোথায় গেল, সরি অনিক কোথায় গেল, অনিককে কেন পাচ্ছে না। তো শেষ পর্যন্ত যখন অনিক বাসায় ফিরছিল বা বৃষ্টিদের বাসায় ফিরে, তখন কিন্তু বলে যে তুমি এতটুকু বেঈমান হয়ে গিয়েছো, তোমার সন্তান হয়েছে, তোমার উত্তরাধিকারী হয়েছে, তোমার পুরনো স্ত্রী হয়েছে, সেজন্য তুমি আমাকেই ভুলে গেলে। তখনই গ্যাস আমরা দেখতে পেয়েছি মেঘলাকে বলে, মেঘলা তুমি থামো, তুমি একটু বুঝে শুনে কথা বলো, আমি এখন এই সিচুয়েশনে নেই, তুমি কি জানো আমার কি হয়েছে। তখনই কিন্তু গ্যাস আমরা দেখতে পেয়েছি এই অনেক কিন্তু বলে, তুমি তো হয়তো জানো না আমার সন্তান মারা গিয়েছে, আমার সন্তানকে আমি আমার এই নিজ হাতে দাফন করে এসেছি। তখনই কিন্তু গ্যাস আমরা দেখতে পেয়েছি এই মেঘলাও কিন্তু হতভম্ব হয়ে যায় এবং অবাক হয়ে যায়। তখনই কিন্তু গ্যাস দেখতে পেয়েছি রাতুলের অনেকের যে চাচা চাচি রয়েছে তারাও কিন্তু কিছুটা মানে হয়ে যায়। গ্যাস, আমরা কিন্তু জানি এই অনেকের চাচাই কিন্তু আবারও এই মেঘলার সন্তানের যে এই পরিস্থিতি হলো, এই হাল হলো, এর জন্য কিন্তু সেই একমাত্র দায়ী। গ্যাস, আপনারা হয়তো আরও চমক দেখতে পারবেন, আপনারা কিন্তু ধামাকাদার মানে চমকটাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারবেন পরবর্তী পর্বে কী কী ঘটতে চলেছে, কীভাবে আপনি দেখবেন, সেটাই মূলত জানিয়ে দেওয়া হবে পরবর্তী পর্বতে। তাই গ্যাস, রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন। তো যা বলছিলাম যে সেখানে কিন্তু বৃষ্টি অনেক অবাক হয়ে যায়, অবাক হয়ে কিন্তু সে কিন্তু মানে চিন্তা করতে থাকে যে হাই এখন কি হয়ে গেল, আমি রাতুলকে শুধু এতদিন দোষ দিয়ে আসছিলাম, কেন যে আমি রাতুলকে অনেকের কাছে বেঁচে দিচ্ছিলাম না। গাইস, এই অনেক যদি মেঘলার কাছে যেত, এই অনেক যদি মেঘলাকে নিজের সন্তান হিসেবে মানে মেঘলার পেটের সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিত, হয়তো মেঘলার আজকের এই পরিস্থিতি হতো না, হয়তো মেঘলাকে বড় কোনো হসপিটালে ভর্তি করা যেতে পারত, যেখান থেকে মেঘলার সন্তান দুনিয়ার আলো দেখতে পারত। যদিও গাইস মেঘলার সন্তান দুনিয়ার আলো দেখেছিল, কিন্তু অনেকের চাচার আবারও কারিশমা, অনেকের চাচার আবারও ষড়যন্ত্রের কারণে কিন্তু সেটি আর সম্ভব হয়নি, যে ধামাকাটা আপনারা দেখতে পারবেন পরবর্তী পর্বে। তাই গেস, রিকোয়েস্ট করব পরবর্তী পর্বটি কিন্তু এখনও মিস করবেন না। তখনই গেছে আমরা দেখতে পাচ্ছি এই অনেক কিন্তু বলে মানে আমার আর সুখ সইল না, আমার দুটো সন্তান হলো কিন্তু দুটো সন্তানই এই পৃথিবীর আলো দেখতে পারলো না, তার আগেই দুনিয়া ছেড়ে চলে গেল। আমরা গাইস এরকমটাই কিন্তু দেখতে পেয়েছি মানে 37 নম্বর পর্বে এবং 38 নম্বর পর্বেও কিন্তু মানে অনেক কাহিনীগুলো দেখতে পেয়েছেন আপনারা। সো গাইস, আপনারা কিন্তু আরও দেখতে পেয়েছেন এই মেঘলা কিন্তু হচ্ছে এই বস্তি মানে দুঃখের বস্তি, যেখান থেকে তার সে মনে করছিল এই বস্তি হয়তো আমার অভিশাপ, আমি চাই আমি উচ্চ স্থানে থাকবো, অর্থাৎ ভালো পরিবারে থাকবো। সেজন্য দেখতে পেয়েছি মেঘলা কিন্তু শালিমা বিল্ডার্সের রমজান সাহেবকে কিন্তু কল করে এবং বলে, আঙ্কেল আমাদের যে বাসা রয়েছে অর্থাৎ শালিমা বিল্ডার্সের যে বাসা রয়েছে সেটি আপনি সম্পূর্ণ রেডি করেন, আমি এই বস্তি অর্থাৎ অভিশাপের বস্তি থেকে মুক্তি চাই, এই বস্তি থেকে আমি চলে যেতে চাই। তখনই কিন্তু গেছে আমরা দেখতে পেয়েছি ম্যানেজার সাহেব বলে,
ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না, আমি সমস্ত কিছু রেডি করে রাখছি, আপনি শুধু চলে আসেন। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি এই মেঘলা সমস্ত ব্যাগ এবং সমস্ত কাট্টি বস্তা কিন্তু রেডি করে দেখতে পেয়েছি সকলের কাছ থেকে, অর্থাৎ বস্তিতে যে এতদিন রয়েছিল সেই বস্তির মানুষদের সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি সে বিদায় নেয়। বিদায় নেওয়ার সময় কিন্তু একটি ইমোশনাল ঘটনাও ঘটে, যদিও সেখানে খুব কষ্ট করে একসাথে যেহেতু অনেক বছর থেকেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিদায় নিতে কষ্ট হচ্ছিল মেঘলার। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি সেখান থেকে এমনকি গাইস আমরা কিন্তু দেখতে পেয়েছি যখন এই মেঘলারা বস্তি ছেড়ে চলে যাচ্ছিল তখনই দেখতে পেয়েছি এই বস্তির মধ্যে রিক্সা দিয়ে আসতেছিল এই অনেক। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি রিক্সা থেকে নেমে বস্তিতে কিন্তু ভালোভাবে এন্ট্রি নিচ্ছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে অনেক কিন্তু মানে বস্তির মধ্যে চিল্লাতে চিল্লাতে ঢোকে, মেঘলা তুমি কোথায় মেঘলা, আমি তোমাকে ছেড়ে মানে আমি তোমার সাথে থাকার জন্য সমস্ত ধন সম্পদ সমস্ত আলিশান জীবন ছেড়ে চলে এসেছি তোমার সাথে সাধারণ জীবন, তোমাকে নতুন করে ভালোবাসবো বলে। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি এই অনেক কিন্তু অবাক হয়ে গিয়েছে। গাইস অবাক হয়ে গিয়েছে এই কারণে যে আমরা দেখতে পেয়েছি সেখানে এসে কিন্তু অনেক মানে মেঘলাকে কিন্তু পায় না। তখন কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি মেঘলা মেঘলা বলে যখন চিল্লায় তখন কিন্তু মেঘলার যে বান্ধবী রয়েছিল সেই মেয়েটি কিন্তু আসে, এসে অনেককে বলে অনেক ভাইয়া আপনি কিসের জন্য এসেছেন, মেঘলা তো আর এখানে থাকে না, মেঘলা তো আমরা দেখতে পেয়েছি মেঘলা তো এই বস্তি ছেড়ে চলে গিয়েছে। তখন অনেক বলে আচ্ছা মেঘলা কোথায় গিয়েছে, কোথায় গিয়ে সে উঠবে? তখনই কিন্তু বলে কেন, মেঘলার তো শালিমা বিল্ডার্স যে বাড়ি আছে কোথায় সেখানে গিয়ে উঠেছে। তখনই কিন্তু আমরা গ্যাস দেখতে পেয়েছি মানে অনেক কিন্তু চিন্তা করে যে না এই শালিমা বিল্ডার্সের সেই বিল্ডিংয়েই মূলত এই মেঘলা উঠেছে গিয়ে, সেখানে গিয়েই হয়তো আমি তাকে পাবো, সমস্যা নেই, সেখানে গিয়েই তার সাথে আমি আলিশান জীবন কাটাবো। তো গাইস আমরা দেখতে পেয়েছি সেখানে গিয়ে সাধারণ জীবনযাপন কাটানোর মানে সে কিন্তু স্বপ্ন দেখে। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি গাইস এই মানে আমরা দেখতে পেয়েছি এই দারোয়ানের সাথে কিন্তু ব্যাপকভাবে কিন্তু ধস্তাধস্তি করে যে না, দারোয়ান বলে তোমাকে এই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কেন তুমি এর ভিতরে ঢুকবে? কারণ এর ভিতরে কে থাকে তুমি কি জানো নাকি? এই ভিতরে থাকে হচ্ছে একমাত্র শালিমা বিল্ডার্সের ওনার, এই বাড়িটি হচ্ছে শালিমা বিল্ডার্সের মালিকের। আমরা দেখতে পেয়েছি সেই মালিক এখানে থাকে, সেখানে তোমাকে কেন ঢুকতে দেব, এই সব কথা কিন্তু বলে। যাই হোক আমরা কিন্তু দেখতে পেয়েছি সেখানে কিন্তু অনেক জোর জবস্তি করেই ঢুকে। অন্যদিকে কিন্তু গেছে আমরা দেখতে পেয়েছি এই বাড়ির মধ্যে মেঘলা এবং মেঘলার বাবা মা আসার পরে তারা কিন্তু অবাক হয়ে গিয়েছে এত সুন্দর বাড়ি দেখে, কেননা তারা কিন্তু এত সুন্দর বাড়িতে মানে কোনো দিন থাকেনি, বসবাস করেনি। যার ফলে কিন্তু দেখতে পেয়েছি এই মেঘলা এবং মেঘলার যে মা রয়েছে এবং মেঘলার যে পালিত বাবা রয়েছে সবাই কিন্তু অবাক হয়ে যায় যে এত আলিশান সুন্দর বাড়ি, আজ থেকে আমরা এই বাড়িতে থাকবো, এই সমস্ত কথা কিন্তু গ্যাস আমরা দেখতে পেয়েছি তারা বলতে থাকে। অন্যদিকে কিন্তু গ্যাস আমরা দেখতে পেয়েছি যে রাতুল অর্থাৎ মেঘলা কিন্তু মানে মেঘলার কাছে কিন্তু এই অনেক আসার জন্য ছটফট করতে থাকে এজন্য যে তার সন্তান মারা গিয়েছে, সেজন্য সে মানে অনেক নিজেকে দায়ী করছে এবং মেঘলাও তাকে দোষারোপ করছে। তার পাশে এসে দাঁড়ানোর জন্য, তার পাশে এসে যদি নতুন করে জীবন সাজানো যায় সেজন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি মানে লজ্জা সব কিছু বাদ দিয়ে, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু বাদ দিয়ে এই মেঘলার কাছে কিন্তু ছুটে এসেছে। কিন্তু গাইস আমরা তো দেখতে পেয়েছি যখন এই অনেক আসে, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যখন এই অনেক এই সমস্ত কিছু করে আসে তখনই কিন্তু মূলত ঘটে যায় নতুন এক ঘটনা। কি ঘটেছে সেই ঘটনা আপনাদেরকে আরেকটু পরেই বলি। গাইস আমরা তো অন্যদিকে দেখতে পেয়েছি এই সাব্বির কিন্তু নতুন করে বিজনেস শুরু করেছে। সেই বিজনেসের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃষ্টিকে নিয়ে গিয়েছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বৃষ্টিকে নিয়ে গেলে সেখানে বৃষ্টির মন কিন্তু কোনোভাবেই কিন্তু ভালো লাগছিল না, কারণ মেঘলার এত বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। যতই মেঘলাকে অপছন্দ করুক না কেন এই মেঘলা কিন্তু মানবিক দিক দিকেও কিন্তু চিন্তা করে, মানে বৃষ্টি কিন্তু মানবিক দিক দিয়েও কিন্তু মেঘলার দিকে চিন্তা করে যে না, মেঘলার এত সুন্দর মানে বাচ্চা হতো কিন্তু শেষ পর্যন্ত এত সুন্দর জীবন এত সুন্দর লাইফ লিড করতো সে, কিন্তু এখন সে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেল। কিন্তু গেছে আমরা দেখতে পেয়েছি সেখানে ওই সাব্বির যখন অনেক মানে বৃষ্টিকে বলে যে বৃষ্টি তুমি আমার পাশে থাকো সবসময়, তুমি মানে আমার পাশ থেকে তুমি আমাকে সাপোর্ট দিবে, তখন কিন্তু যে বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আজকে আমার চলে যেতে হবে, আজকে না আমার কেন জানি আমার মনটা ভালো লাগছে না।
আমাকে বাসাতে গিয়ে রেস্ট করতে হবে। গাইস আমরা তখনই দেখতে পেয়েছি এই মানে সাব্বির কিন্তু বৃষ্টিকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। কিন্তু গাইস এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ধামাকাদার ঘটনা, সেই রহস্যময় ঘটনা। কি সেই রহস্যময় ঘটনা? আমরা কিন্তু দেখতে পেয়েছি এই অনেক ততক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে সেই শালিমা বিল্ডার্সের আলিশান বাড়িতে। আমরা দেখতে পেয়েছি গেটে কিন্তু সিকিউরিটির সাথে তর্ক বিতর্ক শুরু হয়। আমরা দেখতে পেয়েছি ওই অনেক গেটে যখন টোকা দেয় তখন কিন্তু সিকিউরিটি গার্ড সেই গেটটি খোলে এবং সিকিউরিটি গার্ড বলতে থাকে, কি ব্যাপার, আপনি কোথায় যাবেন, কার কাছে এসেছেন? তখন কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি অনেক বলে, আমি এই বাড়ির মালিকের সাথে দেখা করতে চাই, আমি মেঘলার কাছে যেতে চাই। তখন কিন্তু বলে যে মেঘলা বললে তো এই বাসাতে কেউ থাকে না, এটা তো শালিমা ম্যামের বাসা, অর্থাৎ শালিমা বিল্ডারদের শালিমা ম্যামের বাসা, এখানে মেঘলা বলে কেউ থাকে না। কোত্থেকে এসেছেন আপনি? জানতো এখান থেকে ডিস্টার্ব দেবেন না, এখানে কে থাকে জানেন? জানলে কিন্তু আপনার খবর আছে। এরকমটাই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি সে বলতে থাকে। কিন্তু সেই সিকিউরিটি গার্ড তো আর জানে না যে এই মেঘলা এবং অনেকের মধ্যে কি সম্পর্ক, কি মধুর সম্পর্ক, কি জীবন মরণের সম্পর্ক তাদের, সেটা তো এই সিকিউরিটি গার্ড আর জানে না। গাইস এটা তো আমরা দেখতেই পেয়েছি। গাইস আমরা তো ইতিমধ্যেই দেখতে পেয়েছি এই শেষ পর্যন্ত যখন অনেক সেই মেঘলার কাছে সমস্ত বাধা অতিক্রম করে যায়, অর্থাৎ সিকিউরিটিকে ধাক্কা মেরে, অর্থাৎ তাকে জোর করে যখন সেই সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে যখন মেঘলার বাড়িতে গিয়ে ঢোকে, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই অনেক মেঘলা বলে চিল্লাতে থাকে। তখনই আমরা দেখতে পেয়েছি এই মানে মেঘলার বাবা মা এসেছে, অর্থাৎ এসে বলে, কি ব্যাপার, তুমি শেষ পর্যন্ত এখানেও চলে এসেছো কেন তুমি এখানে এসেছো কেন? তুমি তাড়াতাড়ি বলো, তুমি তো আমার সন্তানের খুনি, তুমি আমার মেয়ের সন্তানের খুনি, তুমি কেন এখানে এসেছো? তোমার কি লজ্জা নেই? তখনই কিন্তু গেছে আমরা দেখতে পেয়েছি মূল টুইস্ট। আমরা দেখতে পেয়েছি যখন অনেক চিল্লাতে থাকে, মেঘলা তুমি কোথায়, তুমি বেরিয়ে আসো, দেখো আমি তোমার সাথে থাকার জন্য সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি। তখনই কিন্তু গ্যাস দেখতে পারে মানে অনেক কিন্তু দেখতে পায় যে একটি কণ্ঠ ওপার থেকে ভেসে আসছে, আর সেটি হচ্ছে মেঘলা মারা গিয়েছে। তখনই কিন্তু গ্যাস আমরা দেখতে পেয়েছি এই অনেক মেঘলাকে দেখে কিন্তু অবাক হয়ে যায় গ্যাস। এই কারণে আমরা দেখতে পেয়েছি ওয়েস্টার্ন ড্রেস পরে কিন্তু মেঘলা এখন সবার সামনে এসেছে এবং বলছে যে আগের মেঘলা এখন আর নেই, আগের মেঘলা মারা গিয়েছে, এখন আমি শালিমা, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এরকমটাই কিন্তু গ্যাস বলবে। আমরা তো দেখতে পেয়েছি এরকমটাই কিন্তু অনেককে কিন্তু অপদস্থ করে সেই গেটের মুখ থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। গাইস আমরা তো ইতিমধ্যে দেখতেই পেলাম যে এই শালিমা কিন্তু এই মেঘলা কিন্তু আগের মেঘলা নেই, সত্যি সে কিন্তু এখন পরিবর্তন হয়েছে, সে এখন শালিমা হয়েছে। গাইস আমরা তো দেখতেই পেয়েছি যে বস্তির মেয়ে, অর্থাৎ যে সাধারণ বস্তির মেয়ে পাশে এসে দাঁড়িয়েছিল এই অনেক, যে শুরু থেকে তাকে ভালোবেসেছিল, যার জন্য এত স্যাক্রিফাইস, অনেকের জীবনে এত দুঃখ কষ্ট, শুধুমাত্র কিন্তু এই মেঘলার কারণে, মেঘলার বাবাকে অপারেশন করার জন্য এতগুলো টাকা, অর্থাৎ রাতুলের কোম্পানি সমস্ত কিছু হারিয়ে যাওয়ার পেছনে কিন্তু গাইস এই মেঘলার রয়েছে। কারণ মেঘলাকে সমস্ত কিছু থেকে রক্ষা করেছে, সমস্ত কিছু করেছে, সব কিছু করতে গিয়ে কিন্তু সে বিপদের মুখে হয়েছে, অর্থাৎ বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু গাইস আমরা তো ইতিমধ্যে দেখতেই পেলাম সমস্ত কিছু অপেক্ষা করে এই রাতুল কিন্তু মেঘলাকে ভালোবেসেই গিয়েছে। আমরা তো দেখতেই পেয়েছি এই অনেক কিন্তু মেঘলাকে বারবার রিকোয়েস্ট করে বলে, মেঘলা যত কিছু হয়েছে সমস্ত কিছু ভুলে যাও, চলো আমরা সুন্দর একটি জীবন উপহার জীবন পরিচালনা করি, যে সুন্দর করে জীবন সাজিয়ে নিই, যা হওয়ার হয়ে গিয়েছে। গাইস আমরা তো ইতিমধ্যে দেখতে পেয়েছি শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ড দিয়ে এই অনেককে কিন্তু সেই বাড়ি থেকে কিন্তু মেঘলা বের করে দিয়েছে, যেটি কিন্তু খুবই দুঃখজনক ছিল। আমরা তো ইতিমধ্যে দেখতেই পেলাম এই মেঘলার কিন্তু এটি কোনোভাবেই কাম্য ছিল না, কারণ এই মেঘলা ওই অনেককে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত ছিল। এই মেঘলা কিন্তু 2 দিনও পাগলের মতো ঘুরতো এই অনেকের পিছে যে মেঘলাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা যখন দেখতে পেলাম সত্যটা জানতে পারলো এই অনেক, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি মেঘলাও কিন্তু এদিক দিয়ে পল্টে নিয়ে নিল। মেঘলাও এখন বলছে, আমরা দেখতে পেয়েছি যে এই অনেককেই কিন্তু দোষারোপ করছে। গাইস এখানে মেঘলার কি কোনো কমন সেন্স নেই? মেঘলা কি কোনোভাবে বুঝতে পারে না
যখন একটি পুরুষ যখন তার স্ত্রীর সন্তানের সঠিক খবর জানবে না ডাক্তারের রিপোর্টে, তখন তো এরকম হতেই পারে। আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তখন তো এরকম ভুল বোঝাবুঝি স্বাভাবিক, যখন সত্যটা জানতে পারবে তখনই তো আসবে। এরকমটাই তো হওয়া উচিত গাইজ বাস্তবে বা নাটকে। বারবার কেন এরকম মেঘলা যদি ভুল বুঝছে তাহলে অনেক দূরে সরে যাচ্ছে, অনেক যদি ভুল বুঝছে তাহলে মেঘলা দূরে সরে যাচ্ছে। এটার অবসান কোথায়? সেটার অবসান কিন্তু আমরা দর্শক যারা রয়েছি তারা কিন্তু দেখতে চাই। গাইজ আপনি এরকমটা দেখতে চান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো এভরিওয়ান, এই ছিল মূলত আমাদের আজকের এই ফুল রিভিউ ভিডিও। আশা করছি আজকের এই ফুল রিভিউ ভিডিওটির মাধ্যমে আপনি জানতেই পেরেছেন যে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 39 নম্বর পর্বটি কবে আসতে চলেছে, 39 নম্বর পর্বে কী কী এক্স্যাক্টলি ঘটনাগুলো ঘটবে সেই সমস্ত বিস্তারিত কিন্তু বর্ণনা করা হবে আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন গাইস, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ফুল রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণে কিন্তু আপনারা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, কেননা আমাদের এই চ্যানেলের সাথে থাকলে কিন্তু আপনি গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি পর্বের আপডেট